মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ বলো বলো, এখন বলো, আমি চুপ করি। কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, মা বলেছে ভালো আছি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মিতালি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অনেকদিন থেকে ভিডিও দিতে পারছি না, একটু অসুস্থ ছিলাম, তাই জন্য। আসলে কি বলতো, প্রত্যেক দিন একই রকম ভিডিও মানে আমারই কেমন একঘেয়েমি লাগে, সেই জন্য আর কি ভিডিও শ্যুট করা হয় না। আর আমার এই যে সকালবেলার কাজ সারা হয়নি, এই যে বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েছি আর হচ্ছে গ্যাসটা মুছে আমি ওর জন্য সিদ্ধ ভাত বানিয়ে ফেলেছি। স্কুলে যাবে সকালবেলা, রেডি করিয়ে এই যে ভাত খাইয়ে দিচ্ছি। ও এমনি অন্যান্য কাজগুলো নিজে হাতে করবে, কিন্তু ভাত নিজে হাতে কিছুতেই খাবে না। আমি যদি ওকে খেতে দিয়ে রাখি, ও কতক্ষণ নিয়ে যে বসে থাকবে কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য আর কি ভাতটা খাইয়ে দিলাম। আর এই যে ও নিজে নিজেই বই টই সব গুছিয়ে নিচ্ছে, বইগুলো রুটিন দেখে নিজেই গুছিয়ে নেয়। এখন অনেকটাই মানে পারে। বোন হওয়ার পরের থেকেই অনেকটা মানে ইসে হয়ে গেছে আর কি, ও বড় হয়ে গেছে আর কি। ওই যে বই টই গুছিয়ে নিয়ে একা একা মাথায় হাতে আসতে, তারপরে ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজ যেগুলো থাকবে আমার সেগুলো করবো আর কি। বিছানা টিছানা গুছানো হয়নি, বিছানা গুছাতে হবে। আর এই যে আমিও ওকে একসঙ্গে দুজনকে খাইয়ে দিই আর কি, একবারে ভাত মেখে সকালবেলা দাদাকেও খাইয়ে দিই আর বোনকেও খাইয়ে দিই। এই যে অনুরাগ স্কুলে চলে গেল, এখন এই যে রান্নাঘরে কি কি রান্না হবে আজকে সেটাই আর কি দেখতে আসলাম। মাসি সবজি কাটছিল, এখানে লাউ দিয়ে মাছ রান্না হবে মনে হয়। এখানে মনে হয় কি বসেছে, আলু সিদ্ধ নাকি। আর এটা হচ্ছে ডাল, আর প্রেসার কুকারে ভাত করেছিলাম সকালবেলা, এখনো ভাত রান্না হয়নি। তারপরে তো ওই যে খেয়ে টেয়ে আমি খেয়েছি, আমি স্নান করেছি সকালবেলায়, খেয়ে নিয়ে তারপরে যে মিষ্টিকে খাইয়ে দিয়েছি, করে আবার স্নান করিয়ে নিয়ে আসলাম। ওকে স্নান করিয়ে তারপর ওকে আমি সকালবেলা ভাত খাইয়েছিলাম, তারপরে এখন আর ভাত খাওয়াইনি। এই যে এখন খাওয়াবো, খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। ততক্ষণে হয়তো অনুরাগ স্কুল থেকে চলে আসবে। একটু গোছানো আছে, জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, ওগুলো ভাঁজ করা হয়নি, ওগুলো আমি ভাঁজ করব। ভাঁজ টাজ করে তারপর দেখি। পুজো তো নেই, মানে আমাদের ওষুধ পড়েছে, এর জন্য পুজো করি না। এই তো আর কয়েকদিন আছে, তারপরেই ওষুধ উঠে যাবে, 1 মাস হয়ে যাবে। তারপর থেকে তো আবার ডিউটি, সকালবেলা পুজো করতে যাব। এই দেখো কেমন করছে, দেখছো জামাটা আমি পরাতে পারছি না। এই যে তারপর তো মিষ্টিকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে দেখো বিছানায় মিষ্টি ঘুমিয়েছে, বললাম না। তারপর এই যে অনুরাগ চলে এসেছে স্কুল থেকে, আর এই দেখো এখন ওকে আমি হাত দিয়ে খেতে দিয়েছি। সকালবেলাটা আমি খাইয়ে দিই, কিন্তু স্কুল থেকে আসার পরে নিজে নিজে হাত দিয়ে খায় আর কি। তারপরে যে অনেকক্ষণ থেকে বাহানা করলো, খেলো কি খেলো না। তারপর স্নান টান করে আছে এখানে, যে একটু নিচে আসলাম বিকালবেলা আর কি। দেখো আমি বেগুন গাছ মানে গেড়েছি, বেগুন ধরে গিয়েছে, দেখেছো? কি ভালো লাগে না যখন নিজে হাতে কিছু লাগাবো, সেটার মধ্যে কোনো ফলন হয়, তখন ভীষণ ভালো লাগে। বেগুন গাছ বুনেছি, লাউ গাছ বুনেছি। লাউ গাছে এখনো লাউ ধরেনি, ফুল হচ্ছে কিন্তু এখনো লাউ আসেনি, গাছও সেরকম হয়নি, এখনো মাচাই দিয়ে দিতে পারলো না কেউ, আমি তো পারি না। আর দেখো এখানে কত তুলসী গাছ হয়েছে। এই যে বললাম না বেগুন গাছ, মানে এখানে তো লাগাতে দেয়ই না, তারপরেও আমি আর কি ইটগুলো উঠিয়ে উঠিয়ে কয়েকটা লাগিয়েছি, বলেছি পরে আমি তুলে ফেলবো। এগুলো কি অকাম? আর এই যে
বন্দুকটা নিয়ে এসে এইভাবে ইট দিয়ে গুঁড়ো করছে। এগুলা কাম করতে ভালো লাগে তো? দুদিনও টেকে না কোনো কিছু খেলনা, জানো তো। বাড়িতে যাব। মানে এত দুষ্টামি চল বাড়িতে করে যাবো। কি আর বলবো। এই যে আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা, কোন বাড়িতে যাব মানে? এই এখন আসলো না ঠান্ডার দিন, বৃষ্টি হবে না আর রাস্তায় এত ধুলো হবে, মানে ঘর খুলে রাখা যাবে না, ঘর জানালা কিচ্ছু খুলে রাখা যাবে না, এগুলা দেখ, এত ধুলো পড়বে। ইট সরা, গাড়ি আসবো পরে আবার। ইট সরা, এগুলা সরা, গাড়ি চাকার মধ্যে লাগবো। হাঁটে যাবে তখন পায়ের মধ্যে লাগবে তো। ছুটি গো বাড়িতে গেছে। আর এই যে আমরা তো পালপাড়াতে চল থাকি না, পালপাড়াতে তো এখানে যে মাটির চল বাড়িতে জিনিসগুলো চল, পোড়াতে ঘরে দেয়, চল। আর এত ধোঁয়া হচ্ছিল চারপাশে, দেখো মানে মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে। যা, অনুরাগ এত চলে ধোঁয়া যাচ্ছে, হইতেছে না। টিউশনি আছে তো সেই জন্য আর কি। স্যার আসবে এক্ষুনি। এই দেখো পিছনে। কোথায় এসেছো তুমি? ধোঁয়ায় ধোঁয়া, এত ধোঁয়া বাবা বাবা। মিষ্টি জল বম্মার সঙ্গে যাচ্ছে আমাদের বাড়িতে। হ্যাঁ এটা হচ্ছে কি যেন হয় আর কি, দাদা হয় নাকি জানি না অতটা, কিন্তু একটু সন্ধ্যা পাগল লেগে টাইপের। গিয়েছে আর আমি এখন যাচ্ছি সন্ধ্যা দিতে উপরে। এর উপরে যাওয়া ভীষণ অস্থির লাগে আমার, ভালো লাগে না একদম। লাইট দিব, লাইট দেওয়া বাদ দিয়ে আমি লাইট নিভিয়ে দিচ্ছি। হরান হয়ে যায় একদম। সব কিছু এখানে রেখেছি, শুধু বাতিটা দেই আর কি। দেখো আজকে কতগুলো ফুল ফুটেছিল, আমি আজকে ছাদেই আসিনি সকালবেলা। কি করি বলো তো, পুজো তো দেই না, কিন্তু ফুলগুলো উঠিয়ে আমি সেই দিদির বাড়িতে নিয়ে যাই আর কি, দিদি পুজো দেয়। কিন্তু আজকে আমি সকালবেলা উঠে আর ছাদে আসিনি। আর ফুলগুলো দেখো, এতগুলো ফুল ফুটেছে, কি ভালো লাগে না সাদা অপরাজিতা। যখন আমার পূজা দেওয়া থাকে তখন আমার এত সুন্দর সুন্দর ফুল এত ফুটেই না। আর দেখো এইটুকু গাছের মধ্যে যদি এরকম ফুল ফুটে কেমন লাগে যদি পূজা দিতে না পারি। সব সময় তো ফুল ফোটেই না। আর এই দেখো সূর্য তো ডুবে গিয়েছে, এখনো অনেকটা আলো আলো আছে, দেখতে পাচ্ছ তো। এখন আমি গাছগুলোতে জল দিব, সন্ধ্যাবাতি দিব। খুব কষ্ট লাগছে জানো, এই ফুলগুলো যদি আমি উঠিয়ে দিদির বাড়িতে দিয়ে আসতাম পুজো দিত, থেকে আমি আর ছাদে আসিনি একবারের জন্য। এই গোলাপ ফুল গাছটা বা কি হয়েছে, শুধু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু কোনো ফুল ধরছে না। যে যে ডালটা লম্বা হয়ে যাচ্ছে সে ডালের মধ্যে আর ফুল ধরছে না। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমাকে, যেটা আমি কি করব। এর আগে কি করেছিলাম, মানে এরকম লম্বা হয়ে যাচ্ছে যেগুলো ডাল, সে ডালগুলো আমি কেটে দিয়েছি। কিন্তু কেটে দেওয়ার পরেও না দেখছি যে আবার সেইখান থেকে যে ডালগুলো বের হচ্ছে সেগুলো লম্বাই হয়ে যাচ্ছে। যেগুলো ওই যে নতুন পাতা গজানোর সময় এরকম লাল হয় সেগুলোর মধ্যে ফুল ফুটে। এই যে এই ডালটার মধ্যে ফুলটা ফুটবে, কিন্তু এই ডালে আর ফুল ফুটছে না। এই যে ডালগুলো কেটে দিয়েছিলাম একবার, কিন্তু এইটাতে আর ফুল ফুটছে না। এই দেখো এই ডালটা কতটা লম্বা হয়েছে, আমার সমান হয়ে গেছে। আমি আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে হচ্ছে জল দিব গাছে। সন্ধ্যা লেগে গিয়েছে, কি সুন্দর লাগছে না, একদম ছোট গাছটা। কাগজ ফুল কি যেন বলে, কাগজ ফুলের নাম আছে আরেকটা, আমি ভুলে গিয়েছি। জামা কাপড়গুলো ভিজেই আছে, কখন মাসিকে যদি বলি আগে আগে জামা কাপড়গুলো ধুয়ে দিতে, আগে বললেও আগে দিবে না। বলটা যে কোথায় রাখি।
সন্ধ্যা দিয়ে এই যে নিচে চলে এসেছি। আর এই যে বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে দুধ পাঠিয়ে দিয়েছে, দেখেছো কতগুলো দুধ পাঠিয়েছে। মানে বাড়িতে সবারই সর্দি লেগেছে, কেউ দুধ খাবে না, আর ঘোষ নাকি দুধ নেয়নি, ওই জন্য বাড়িতে সব দুধ পাঠিয়ে দিয়েছে। আমি কিছুটা জাল করছি আর কিছুটা দই, কাঁচা দই পেতে রেখেছি। এমনি তো রোজ আধা কেজি করে নিই। খাই না, অনুরাগ আর ওর বোনই খায়, দুজনেই খায়, আমারও ভালো লাগে না দুধ খেতে। আর এখন ভাবছি তাই যে দুধটা দিয়ে কি করি। তোমাদের তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই করে দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।